আমাদের ঈমান যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটাও নাই। যেই সংবিধান, যেই দেশের মালিক আল্লাহ, যেই দেশের মন্ত্রী এমপিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, তারা ক্ষমতা পাওয়ার পর আল্লাহর প্রতি আস্থা, মুসলমানের এই ঈমান, আল্লাহর নাম যে সংবিধানে নাই, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? এই বেঈমানের সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো হয়েছে। ৭৫ পর পরিবর্তনের পর শোনেন, সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কোনো লাভ হবে না যদি ঈমান ঠিক না থাকে। ঠিক নেই? এই দেশে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার জন্য এই দেশের সর্বপ্রা মুসলমানদের ঈমান নিয়ে তারা ধোঁকাবাজি করেছে। আসেন, ৭৫ পর পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছেন, আলেমদেরকেও ডেকেছেন। আলেমদের মধ্যে ভারতবর্ষের একজন বড় দার্শনিক আলেম ছিলেন, তিনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। ওনাকে জিয়াউর রহমান স্পেশাল বিমান করে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছেন। আরো আলেমদেরকে আনলেন, আনার পরে পরামর্শ চাইলেন হযরত খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার নাম। উনি জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন, এই দেশটা মুসলমানের দেশ, সংবিধানটা বেঈমানের সংবিধান, এই সংবিধানের ভিতরে মুসলমানের ঈমানকে আপনি প্রবেশ করান। মুসলমানরা যত কাজ করে সব কাজের শুরুতে কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জিয়াউর রহমানকে উনি পরামর্শ দিলেন বিসমিল্লাহ ঢুকান। এরপরে মুসলমানের ঈমান কি? জিয়াউর রহমান প্রশ্ন করলেন, হুজুর বললেন মুসলমানের ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে? খতিব আজমের পরামর্শে জিয়াউর রহমান সংবিধানে রাষ্ট্র কিভাবে পরিচালিত হইবে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি তা বুঝিয়েছেন। তিনি লিখেছেন, সংবিধানের প্রথম ধারা হলো রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি আল্লাহকে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি বলে আমি ব্যক্তিগতভাবে ঈমানদার। বাংলাদেশটা হলো আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা রাষ্ট্র। আমার রাষ্ট্রের এই রাষ্ট্রটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের ডেফিনেশন হলো মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, যে আল্লাহকে আল্লাহ মানে, যে নবীকে নবী হিসেবে স্বীকার করে, তার সংবিধানের ভিতরে আল্লাহর কথা থাকবে, দ্বীনের কথা থাকবে, ধর্মের কথা থাকবে। এটাই হলো গণতন্ত্রের ডেফিনেশন। আমাদের দেশের রাজনীতিবিদরা গণতন্ত্রের কথা মুখে উড়ায়, কিন্তু নিজেরা মানে না। সংবিধানে জনগণ আল্লাহরে বিশ্বাস করে, সংবিধানে ঢুকাইতে তারা নারাজ। এখন আবার কথা বলা শুরু করছে কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই। যে বলবে কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই, সে ঈমানদার হইতে পারবে না। পরিষ্কার কথা। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ঢুকাইলেন। এখন ঈমান কাকে বলে শুনেন, দেখেন শেখুল হাদিস মুফতি সাহেব রাস। ঈমান বলা হয় ইকরার বিল লিসান, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যে আছে এটা মুখে স্বীকার করতে হবে। এক নম্বর বলেন, এক নম্বর মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। কি করা যাবে না? কয়টা কাজ করতে হবে ঈমানদার হওয়ার জন্য? 4টা। 1 নম্বর মুখে স্বীকার করতে হবে, 2 নম্বর